জানিয়ে অতি অনুষ্ঠান বক্তব্য দীর্ঘায়িত করব। আজকে আপনাদের একটা সুসংবাদ দিতে চাই। আমাদের এই দুঃখের মধ্যেও অনেক দিনের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের বিএনপির মহাসচিব আজকে বিকাল ৩টার দিকে আমাদের টাঙ্গাইল সদর ৫ আসনের মনোনয়ন ঘোষণা করেছেন এবং সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দিয়েছেন। আমরা চরবাসী ইতিমধ্যে আগের থেকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে, তাই না ভাই? আগের থেকেই এই চরবাসী একটাই স্লোগান তুলেছে, চরবাসী ঐক্যজোট সুলতান সালাউদ্দিন টুকুকে দিবে ভোট। আজকে টাঙ্গাইলে ৫ লক্ষ ভোটার খুশি হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দেওয়ার জন্য, কারণ এইরকম যোগ্য নেতা, হেভিওয়েট নেতা আমাদের টাঙ্গাইলে কিন্তু আর কেউ নাই। আমরা মানুষের, টাঙ্গাইলের জনগণের, টাঙ্গাইলের ভোটারের মনের আশা কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পূরণ করেছেন, তাই না ভাই? আমরা বলতে চাই আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ইনশাআল্লাহ আগামী দিনে এমপি হবে। এমপি হলেই দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ তাকে মন্ত্রী বানাবে ইনশাআল্লাহ। আমাদের পশ্চিম টাঙ্গাইলের যে দুরবস্থা, পশ্চিম টাঙ্গাইলের রাস্তাঘাট বলেন, যমুনার বেড়িবাঁধ বলেন, আমাদের মাহমুদনগর যাইতে আমরা নদী পার হইতে পারি না, ওইখানে ব্রিজ নাই। এই সমস্ত উন্নয়ন করতে হলে এইরকম সুলতান সালাউদ্দিন টুকুর মধ্যে একটা হেভিওয়েট যোগ্য নেতার প্রয়োজন। আমরা সেই নেতা পেয়েছি। আপনারা জানেন, ইতিমধ্যেই আপনাদের আমি বারবার বলেছি যে আমরা আলাউদ্দিনের চেরাগ বাতির মতো একটা গুপ্তধন পেয়েছি, যার আলোতে ইতিমধ্যেই টাঙ্গাইল সদর ৫ আসন আলোকিত হয়ে গেছে। আপনারা দেখেছেন তিনি এমপি হওয়ার আগেই বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন তিনি করে দিয়েছেন। কিছুদিন আগে এইচডিএস এর ব্রিজের পাশ কিন্তু ভেঙে গিয়েছিল, আপনারা দেখেছেন। এই আমাদের সুলতান সালাউদ্দিন টুকু এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়েই সেইখানে এসেছিল, এসে সেই রাস্তাটা কিন্তু সংস্কার করে দিয়েছে, তাই না ভাই? আমরা বলতে চাই এইরকম নেতা স্বাধীনতার পরে এই ধরনের কর্মী বান্ধব নেতা কিন্তু আমরা পাই নাই। আপনারা জানেন, সকলেই জানেন, আমাদের পশ্চিম টাঙ্গাইলের মাটি মানুষের নেতা মেজর জেনারেল মাহমুদ হাসান আমাদের এলাকার নেতৃত্ব দিয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেক কাজ তিনি করেছেন, অনেক অসমাপ্ত কাজও কিন্তু রয়ে গেছে। আপনারা জানেন, আমাদের মেজর জেনারেল মাহমুদ হাসান আমাদেরকে ডেকে নিয়ে বলেছে পশ্চিম টাঙ্গাইলের উন্নয়নের জন্য একটা হেভিওয়েট যোগ্য নেতার প্রয়োজন, যিনি এমপি হলেই মন্ত্রী হবে, সেই রকম নেতার প্রয়োজন। তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করেন, কারণ সুলতান সালাউদ্দিন টুকুই পারবে আমার পরে এই পশ্চিম টাঙ্গাইলের উন্নয়ন। এই জন্য আপনাদেরকে বলবো, আজকে সকল জল্পনা কল্পনার অবসান হয়ে গেছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে। আপনারা জানেন ইতিমধ্যে কিছু কিছু দল আছে, আপনারা জানেন জামাত ইসলাম, তারা কিন্তু আপনাদের কাছে ভোট নিবেদন করতে আসে। আপনারা দেখেছেন মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় মায়েদের কাছে তালিমের নাম করে তারা আপনাদের কাছে ভোট চাচ্ছে। আমরা শুধু বলতে চাই, এই এলাকায় অন্য কোন নেতার জন্য কোনো খাওয়া থাকবে না। আমরা বলতে চাই ওই জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি, মাহমুদনগর, এই সমস্ত এলাকায় কোনো খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্র হইতে। ধন্যবাদ জনাব আজগর আলী চেয়ারম্যানকে আর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।